প্রথম দিনের পর আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন। বাংলা সহ আঞ্চলিক ভাষা, আন্তর্জাতিক ভাষার সিনেমা দেখতে সকাল থেকেই নন্দন চত্বরে ভিড় জমিয়েছেন সিনেপ্রেমীরা। কথা বলে নেব সিনেপ্রেমীদের সাথে। ফিল্ম ফেস্টিভ্যালের এই সময়টার জন্য আমরা প্রত্যেক বছরই ওয়েট করে থাকি, তো আমি প্রত্যেক বছরই আসি আর কোনো দিনও মিস হয় না। এবারে আমার প্রথমবার আমি ফার্স্ট দিনটা মিস করে গেছি, তো সেটার জন্য খুবই খারাপ লাগছে, কারণ ফার্স্ট দিনে আমি দেখছিলাম যে স্কেডিউলে অনেক ভালো ভালো সিনেমা আছে আর আন্তর্জাতিক সব সিনেমাগুলো আমরা দেখবার এখানে একটা চান্স পাই। তো কালকে যেগুলো মিস করে গেছি, কিন্তু আজকের গুলো থেকে আই এম রিয়েলি লাইক। কিরকম সিনেমা দেখতে পছন্দ করেন? ন্যাশনাল, ইন্টারন্যাশনাল? আমি সব রকম সিনেমা দেখি, মানে আন্তর্জাতিক মানে কলকাতার বলিউড, মানে সব রকমের সিনেমা, যে কোনো জায়গার সিনেমা। আর সেটার জন্যই আমি ফিল্ম ফেস্টিভ্যালটা আরো বেশি পছন্দ করি। অপূর্ব, মানে এটা একটা উৎসব আমাদের, মানে আমাদের তো বিভিন্ন রকম উৎসবে আমরা সুসজ্জিত থাকি। দুর্গাপুজো, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের ফিল্ম বাফদের ক্ষেত্রে বা আমরা যারা ফিল্ম লাইনে যুক্ত তাদের জন্য একটা বড় উৎসব। প্রথম কথা, কালকে নধরের ভেলা দেখলাম প্রদীপ্তদার যে অপূর্ব, মানে ওই প্রদীপ্তদার এক একটা সিনেমা এক একবার আসে এক একটা, তো মানে বিস্ময় নিয়ে। তো কালকে নধরের ভেলা দিয়ে স্টার্ট। হাঙ্গেরিয়ান সিনেমা দেখতে এসেছি, মানে হাঙ্গেরিয়ান বলবো না, পলিশ সিনেমা। ফ্রান্স বলে কাফকার মানে বায়োগ্রাফি নিয়ে সিনেমাটা হয়েছে, ওইটা দেখতে এসেছি 4:30 শোকে। প্রত্যেক দিনই কি আসার প্ল্যানিং? হ্যাঁ, প্রত্যেক দিনই আসার প্ল্যানিং রাখা অ্যাকচুয়ালি। আমার খুব ভালো লাগছে, মানে কালকে আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, মানে আমার লাইফে ফার্স্ট টাইম এসেছি। খুব ভালো লাগছে। আমি কালকে একটা সিনেমা দেখেছি রবীন্দ্র সদনে, নদরের ভেলা, খুব ভালো লেগেছে, তাই জন্য আজকে আবার এসেছি। একটু ঘুরে টুরে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। আমি এখানে প্রত্যেক বছরই আসি, ভালো লাগে আমার। বিশেষ করে এই বড়দের ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আমার চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালটা দেখতে ভালো লাগে। অনেক বাইরের সিনেমা আমি দেখতে পাই, মানে বিভিন্ন দেশের, আফগানিস্তান, শ্রীলঙ্কা, তারপরে ব্রাজিল। খুবই ভালো লাগছে। এই জাস্ট ঢুকলাম, খুব সুন্দর সাজানো হয়েছে জায়গাটা। এখন দেখে কয়েকটা সিনেমা দেখার ইচ্ছে আছে। তুমি কিরকম সিনেমা দেখতে পছন্দ করো? আমার সাধারণত থ্রিলার খুব পছন্দ, তো থ্রিলার বা হলিউড মুভি দেখতে খুব ভালোবাসি। আজকে তুমি কি সিনেমা দেখার প্ল্যান করে এসেছো? আজকে একটা পোলিশ সিনেমা হচ্ছে ফ্রান্স বলে, ওটা কাফকার জীবনী নিয়ে বলা হচ্ছে, তো ওটাই প্ল্যান আছে দেখার। না, এটা আমার দ্বিতীয়বার। আমি প্রথমবার 2022-তে এসেছিলাম, তো তখন অব্দি খুব ভালো লেগেছিল, এখন অব্দি এসে খুব ভালো লাগলো। তো হ্যাঁ, তোমার কি সিনেমা দেখার প্ল্যান করে এসেছো? ও যা বলবে আমি সেই সিনেমাটা দেখবো, কিন্তু তাছাড়া আমার পার্সোনালি রম-কমস দেখতে ভালো লাগে, কিংবা লাইক হিস্টোরিক্যাল ফিকশনস অর a lot of spy espionage related stuff। তো হ্যাঁ, প্রত্যেকবারই আসি, মানে বন্ধুদের সাথেই আসি, কলেজ থেকে হোক বা এখন অফিস থেকে এসি, তো প্রত্যেকবারই ভালো লাগে না আসতে। তুমি কিরকম সিনেমা দেখতে পছন্দ করো? বিভিন্ন রকমের ডকুমেন্টারি থেকে শুরু করে বায়োপিক সবই দেখতে ভালো লাগে। আমরা তিনজনই কলেজে পড়ি, তো আজকে তিনজনই আমরা ফার্স্ট টাইম নন্দনে এসেছি। খুবই ভালো লাগছে প্রথম এসে। কেমন হয় কোনো এক্সপিরিয়েন্স আগে তো ছিল না, আজকেই ফার্স্ট। আর আমরা সব বাংলা সিনেমা দেখতে তো খুবই ভালোবাসি, করে সৃজিত মুখার্জির যে থ্রিলার মুভিগুলো হয় ওটা তো বেশি অ্যাট্রাক্ট করে। চলচ্চিত্র মেলায় বিশ্ব বিভিন্ন স্বাদের সিনেমা দেখতে পছন্দ করছেন সিনেপ্রেমীরা। দৈনন্দিন চিন্তা ভুলে সকলে মেতে উঠেছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ক্যামেরায় অশোকের সাথে সঞ্চয়িতার রিপোর্ট, এস নিউজ।